আমার গার্লফ্রেন্ড একটা 12 ভাতারি। সে চায় আমি ছাড়াও তার আরও বফ হোক, কিন্তু আমি বেঁচে থাকতে এই কুকর্ম কখনো হতে দেব না। তাই সেদিন প্রেমিকাকে ফোনে বলেছিলাম, আজ বাইক অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছি। সে আমাকে উত্তর দিল, চিন্তা কইরো না, তুমি মরলে আমি মেহেদির সাথে রিলেশন করব, তবুও আমাকে সুখী রেখে আমি তোমার আত্মাকে খুশি রাখার চেষ্টা করব। যাই হোক, কথাটা শুনে সেদিন রাতে 2 বার মরতে গেছি, কিন্তু হাত পা কাটার ভয়ে আর আত্মহত্যা করিনি। কদিন আগে আমি ঢাকা যাচ্ছিলাম একটা কাজে। লঞ্চে উঠেছি যাতে নিরিবিলি যেতে পারি। হঠাৎ দেখি একটা লঞ্চ ডুবে গেছে। মানুষ তা ভিডিও করে ফেসবুকে আপলোড দিচ্ছে। এদিকে আমি সরাসরি ক্লিয়ার দেখতে না পেয়ে ফেসবুকে ভিডিও দেখতে যাই, আর লগ ইন করতেই দেখি আমার প্রেমিকা স্ট্যাটাস দিচ্ছে, ও পারে ভালো থেকো, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই প্রিয়তমাকে আশিক ভালো রাখবে। ওর স্ট্যাটাস দেখে কমেন্ট করলাম, হারামজাদি, আমি মরি নাই, ফিরে আসি, এরপর তোর আশিকের পরিচয় বের করব। শান্তি নাই ভাই, শান্তি মারা গেছে। একবার মেহেদি, এখন আবার আশিককে। ধীরে ধীরে বুঝতে পারলাম গার্লফ্রেন্ড 2 ভাতারি হয়েছে, কিন্তু তাকে আমার আটকাতে হবে। তাকে ছাড়া আমি বাঁচব না। না, এই কথা তাকে ভুলেও বলা যাবে না। ঢাকা থেকে আসার পর আমি রাতে তার বাসার সামনে যাই। ভেবেছি তাকে শান্ত মাথায় বোঝাবো। দেওয়াল টপকে ভিতরে গিয়ে দেখি তার বারান্দার দরজা বন্ধ। কয়েকটা ধাক্কা দিতেই গার্লফ্রেন্ড এসে দরজা খোলে। আমি রুমে ঢুকেই তাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথাই সে বলল, জলদি পালাও। আমি অবাক হয়ে বললাম, কেন, রুমে কেউ আসবে নাকি? সে আমার কাঁধে মাথা রেখে বলল, অলরেডি চলে এসেছে। আমি মাথা তুলে এদিক সেদিক তাকিয়ে দেখি জানালার পর্দাটা নড়ছে, অথচ আমি পর্দার পাশ দিয়ে আসিনি। ঠিকই ধরেছেন, সে অন্য কাউকে পালাতে বলেছে। যাই হোক, মাত্র 3 ভাতারি হয়েছে, এইটা ব্যাপার নয়। আমি বেঁচে থাকতে তাকে ভাতারি বালাবো না, তাকে বুঝতে দিইনি আমি। রাতে তার কপালে চুমু দিয়ে আসার সময় খেয়াল করি তাদের গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি একটু হেঁটে গাছের আড়ালে লুকিয়েছি। এরপর দেখি গার্লফ্রেন্ড 4 ভাতারি, অর্থাৎ লোকটা দেওয়াল টপকে ভিতরে গেছে। কিন্তু আমি বেঁচে থাকতে তাকে 12 ভাতারি হতে দেব না। এইটা তো মাত্র 4 ভাতারি। বাসায় এসে তাকে কল দিলাম। প্রথমবার রিসিভ করেনি, দ্বিতীয়বার কল দেওয়ার পর ধরেছে। আমি গভীর গলায় বললাম, তুমি আমাকে ভালোবাসো? সে নরম গলায় বলল, বাবু, আমি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসি। চোখের কোণায় পানি এনে ফোনটা কেটে দিয়েছি। মনে মনে বললাম, আমাকে সবার থেকে, তার মানে ওদেরকেও একটু হলেও বাসে। সমস্যা নাই, আমি থাকতে তোমাকে আর কারো হতে দেব না। পরের দিন আম্মুর সাথে হেল্প করার জন্য মুরগি কাটছিলাম। ভিডিও কলে সাদিয়া ছিল, মানে আমার গার্লফ্রেন্ড সাদিয়া। কথার ফাঁকে ভুলে হাত কেটে যায় আমার, হালকা রক্তও বেরিয়েছিল। সে আমাকে ওপাশ থেকে বলল, চিন্তা কইরো না রিয়াজ, তোমার আঙুল পড়ে গেলে শিশিরের আঙুল দিয়ে সারাবো, তুমি একটুও মন খারাপ কইরো না। মন চেয়েছে ফোনের ভিতর থেকে তাকে বটি ছুঁড়ে মারি। অর্থাৎ সে 5 ভাতারি। এইভাবে প্রতিনিয়ত একটা একটা করে বেড়েই যাচ্ছে। শেষে 12 ভাতারিতে পা ফেলে সাদিয়া। আমি তাকে নরম গলায় বলেছি, তুমি এতজনের সাথে রিলেশন করো কেন? আমি কি তোমাকে কম ভালোবাসি? আমার কথাই সে বলল, তুমি 5 মিনিটের বেশি পারো না। ঢাকা গুলিস্তানের ফ্লাইওভারের নিচে একটা ব্যানার আছে, ওখানে লেখা আছে, যৌন রোগ সমাধান করুন, মাত্র 1 ফাইলেই যথেষ্ট। দীর্ঘ সময় উপভোগ করুন আনন্দের মুহূর্তকে। ওখানে একটা মোবাইল নাম্বার আছে, সেটা আমি ফোনে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, আমি বেঁচে থাকতে আমার গার্লফ্রেন্ডকে 12 ভাতারি থেকে 13 ভাতারি হতে দেব না, আর এই কথাটা তাকে বলা যাবে না। আপনারাও ওখান থেকে নাম্বারটা নিতে পারেন, 1 ফাইলেই যথেষ্ট। কিন্তু পরিশিষ্ট, ডাক্তারকে কল দিয়ে শুনতে পাই তার স্ত্রী তাকে ঝাড়ি মেরে বলছে, রাতে কাছে আইবি না, তোর থেকে রফিক ভালো পারে। 12 ভাতারি। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। নতুন নতুন গল্প পড়ার জন্য আমার পেজ ফলো করে রাখুন।